নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব, বিষয়টা হচ্ছে একটা মানুষের আর্থিক পরিস্থিতি বা ধনযোগ। ধনযোগ কি? অর্থের কারক গ্রহ বা অর্থের দেবী হিন্দু শাস্ত্র মতে শুক্রকে বলা হয়, মা লক্ষ্মীকে বলা হয়। তার শুক্রের ভূমিকা অনস্বীকার্য। অপরদিকে সবথেকে যেটা মহত্বপূর্ণ বা গভীর বিষয়, অর্থ আসবে কিভাবে? আপনাকে কর্ম করতে হবে বা জন্মসূত্রে প্রাপ্ত হতে হবে, তাহলে সেটা দেখার পদ্ধতি আছে। কর্মের মাধ্যমে হতে হবে বা জন্মসূত্রে প্রাপ্ত হতে হবে, সে যেভাবেই হোক, যে কর্মেই হোক, আপনার কর্মের মাধ্যমে প্রাপ্ত হতে হবে। নিশ্চয়ই অর্থ এমনি তো কোনো গাছে হয় না, তাহলে জন্মসূত্রে প্রাপ্ত বা কর্মের মাধ্যমে প্রাপ্ত। দ্বিতীয়, অর্থ সাধারণ না অসাধারণ, সেখানে ভূমিকা থাকে রাহুকেতু। তো কুণ্ডলিতে শুক্র এবং রাহুকেতুর ভূমিকা সর্বাধিক দেখা যায় অন্য গ্রহের সাথে তার সংযোগ বা কম্বিনেশন দরকার, আদারওয়াইজ ব্যক্তি অর্থবান হতে পারে না। বিএনএন অ্যাস্ট্রোলজি হিসাবে যদি শুক্র খারাপ থাকে, শুক্র খারাপ থাকে বলতে বিএনএন হিসাবে যদি খারাপ থাকে, তার অর্থের সমস্যা থাকে। আপনি যদি ফেমাস কোনো পার্সন যারা আর্থিক দিক থেকে খুবই কন্ডিশন ভালো বা কিছু, তাদের যদি আপনি কুণ্ডলী দেখেন, আপনি দেখতে পাবেন তাদের আর্থিক পরিস্থিতি যেরকম দেখছেন, তাদের কুণ্ডলীতে দেখুন শুক্রের সঙ্গে রাহু বা শুক্রের সঙ্গে কেতু যোগ আছে, এবং অপরদিকে কর্মের ভূমিকা এবং অন্য প্ল্যানেটের ভূমিকা অবশ্যই আছে। শুক্র রাহু যুক্ত মানে সে ধনী। আর শুক্র রাহু শুধু ধনী বানায় না, তাদের কারকতা আরও আছে। শুক্র রাহু ফ্ল্যাট দেয়, মাল্টি স্টোরেজ বিল্ডিং দেয়। শুক্র রাহু রোমান্টিক নেচার দেয়। শুক্রর মধ্যে যে জিনিসগুলো আছে রাহু বাড়িয়ে দেয়, কিন্তু অর্থ বাড়াবে কিনা, রোমান্টিক নেচার বাড়াবে কিনা, সেগুলো বাকি প্ল্যানেটের উপর ডিপেন্ডেন্ট। সেই জিনিসগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম দেখতে হয়। শুধু দুটো প্ল্যানেট দেখে প্রেডিকশান কমপ্লিট সম্ভব। দুটো প্ল্যানেট দেখে সম্ভাব্য বলা যায়, সূক্ষ্মতা তার সঙ্গে বাকি প্ল্যানেটের সংযোগ বাঞ্ছনীয়। আপনি যারা সর্বোচ্চ ধনী, তাদের কুণ্ডলী দেখুন, বুঝতে পারবেন শুক্র রাহু বা শুক্র কেতু কম্বিনেশন পাবেন। অপরদিকে অন্য প্ল্যানেট, কর্মের প্ল্যানেট, জীবকারক প্ল্যানেট, ব্যবসার গ্রহ, এদের ভূমিকা যার যত স্ট্রং থাকবে, যত সংযোগ স্ট্রং থাকবে, শত্রু প্ল্যানেটের ভূমিকা থাকবে না, সে তত অর্থবান। আমাদের এই পৃথিবীতে শাসন করে, প্রকৃত আর্থিকভাবে শাসন করে 5% মানুষ। তাদের কুণ্ডলী দেখুন, বুঝতে পারবেন। 50% মানুষ সাধারণ, 20% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, আর 45% মানুষ এরা মধ্যবিত্ত। আর
5% মানুষ যাদের হাতে সমাজের সমস্ত অর্থের ভাণ্ডার। সবাই যে হিন্দু তা তো বাঞ্ছনীয় নয়, বিভিন্ন কাস্টের আছে। প্ল্যানেট যেই কাস্টেরই রেজাল্ট একই দেয়। কুণ্ডলীতে যোগ ফলিত হবে কিনা সেটা দেখা দরকার। যোগ ভঙ্গ হচ্ছে কি তা দেখার সিস্টেম আছে। সেই যোগটা আছে মানে ফল দেবে, তার পূর্ণ ফল পাবেন কি না সেটাও বিচার করার দরকার আছে। শুক্র রাহু যদি অন্য সাপোর্টিং প্ল্যানেটের সাপোর্ট না পায়, তাকে বিলাসবহুল বানিয়ে দেবে, তার বিলাসবহুল জীবনযাত্রা দিয়ে দেবে, অধিক খরচা দিয়ে দেবে, তাকে অর্থ দেবে, তার কোনো গ্যারেন্টি নেই। অন্য সাপোর্টিং প্ল্যানেটের যে টোটাল কম্বিনেশনটা হওয়া উচিত সেটা তৈরি হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। বা যার যতটা স্ট্রং সে ততটা অর্থবান। কারণ যখন আপনার জন্ম হয়েছে সেই সময় সেই কম্বিনেশন অন্য কারো জন্ম হয়নি এরকম তো নয়। সেখানে দেখা যায় যে কেন কী ব্যাপার। আরেকটা কথা সব থেকে বড়, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, আপনি কি পরিবেশে জন্ম হচ্ছেন। কারণ একটা কম্বিনেশনের অনেক কিছু ফল হতে পারে। এই জন্য আমি যারাকে শেখাই বা আমি যখন কনসালটেশন করি, আমি সর্ববৃহৎ গুরুত্ব দিই মানুষের চাহিদা বা মানুষের প্রশ্ন, তার উপর দাঁড়িয়ে আমি প্রেডিকশন। কারণ একটা প্ল্যানেটের কারকতা একটা নয়। আমরা জানি হয়তো সাধারণভাবে মানুষ জানে 10টা কারকতা, 20টা কারকতা। একটা প্ল্যানেটের কারকতা কয়েক হাজার। তাহলে সে কি ফল পাচ্ছে সেটা বিচার্য বিষয় সর্বাধিক। কারণ একটা আর্মস বা একটা অস্ত্র, কেউ আলু পেঁয়াজ কাটে একটা অস্ত্র দিয়ে, কেউ আত্মরক্ষার কাজে ব্যবহার করে, আবার কেউ অস্ত্র দিয়ে মানুষের ক্ষতি করে, শত্রুতা করে। তাহলে অস্ত্র তো একটাই, ব্যবহার মানুষের উপর ডিপেন্ড। এটাই মানুষের কর্ম, এটাই মানুষের হাতে। কুণ্ডলী আপনাকেও যেটা দিয়েছে হয়তো সেটা আরও 5 জনের আছে, কিন্তু সেই কুণ্ডলীর যে ব্যক্তির, সেই ব্যক্তি সেটাকে কীভাবে ইউটিলাইজ করছে বা সে কীভাবে কী শিক্ষা পরিবার থেকে পেয়েছে, জীবনে কি অর্জন করেছে, সেটা ইউটিলাইজ। এই ইউটিলাইজটাই হচ্ছে জ্যোতিষের সবথেকে বড় অস্ত্র। একজন ডাক্তার কেতুর কাজ করে যখন ক্ষতি করে, একজন জ্যোতিষও কেতুর কাজ করে। আর যে সেলাই করছে সূক্ষ্ম কাজ, সেও কেতুর কাজ করছে। যিনি পার্লারের কাজ করছেন উনিও কেতুর কাজ করছেন। কিন্তু কেতুর কাজেরও এত ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা ব্যক্তির নিজস্ব, এই ডিফারেন্সটা ব্যক্তির নিজস্ব হাতে। আপনি কোন পথে যাবেন, আপনি কি পছন্দ করছেন, সকলেই কিন্তু কেতুর কাজ। এবার একজন ব্যক্তি এডুকেশন, সে যে কর্মটায় যাবে সেই কর্মটায় এডুকেশনের গুরুত্ব নেই। একজন ব্যক্তির মাসেল পাওয়ার নেই, সে কেতুর যে কর্মটায় যাবে সেই কর্মটায় মাসেল পাওয়ারের প্রয়োজন নেই। একজন ব্যক্তি রিসার্চ মেন্টালিটির, সে যে কর্মটায় আসবে সেটা রিসার্চ থাকা উচিত, বা রিসার্চ থাকলে তার সুবিধা হয়।
তাহলে কর্ম ডিজাইন করা বা কোনো কিছু করা, সেখানে তার মেন্টালিটি কাজ করে বা তার চাহিদা কাজ করে। এই জিনিসগুলো জ্যোতিষে সূক্ষ্মভাবে জানা বা বিচার করা, আমি যারাকে শেখাই বা আমি নিজে করি, এগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করা দরকার। কারণ একটা স্কুলে স্টুডেন্ট ধরুন 30 জন, 40 জন, 70 জন পড়ে, টিচার কিন্তু একজনই পড়ে, কিন্তু শিখে মুষ্টিমেয় কিছু এবং প্রথম স্থান অধিকার করে একজন কি দুজন। তাহলে টিচার পড়াচ্ছে সবাইকে সমান, টিচার কিন্তু শেখাচ্ছে না, শেখাচ্ছে এটা কিন্তু বাস্তব বিষয় না। বাস্তব বিষয়ে স্টুডেন্ট শেখে, যে শেখে সে সফল হয় বা সে স্থান অধিকার করে। টিচার শেখায় না স্টুডেন্ট শেখে? টিচার অবশ্যই শেখায়, কিন্তু স্টুডেন্টকে শিখতে হয়। তাহলে মূল স্টুডেন্টের শেখাটাও নির্ভর করে বেশি। তাহলে ব্যক্তির যোগ আছে, ব্যক্তির মানসিকতাটাও দরকার, তাকে তো কর্মটা সেরূপ করতে হবে। ঈশ্বর আমাদের যে ফ্রি উইল দিয়েছে সেটাই হচ্ছে কর্ম। আপনার যোগ আছে, ইভেন্ট ঘটবে অবশ্যই, কিন্তু ইভেন্টটা কি পর্যায়ে ঘটবে বা কি রেজাল্ট দেবে অনেকটাই মানুষের হাতে। এটাই হচ্ছে কার্মিক খেলা, এটাই বিএনএন জ্যোতিষে কার্মিক রেমেডি বলা হয়, যে এই যোগটার ইউটিলাইজেশন, এটাই ইউটিলাইজেশন।